গুড মর্নিং বন্ধুরা। আজকে ঘট পাচ্ছি নতুন বারে বৃহস্পতিবার। আমাবতী ছেড়ে দিয়েছে কালকেই, তো ওই জন্য আসন টাসন সব পরিষ্কার করে ঠাকুরের স্নান টান করে আসনটাকে পুরো ধুয়েছি সার্ফ দিয়ে। ধোয়ার পরে যে ঠাকুরকে স্নান করিয়ে এখন পুজোয় বসে গেছি। ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি চা টা করবো। যাই হোক, কিছু একটা করবো। বরমশাই তো বলে দিল কিছু খাবে না, ও শুধু চা বিস্কুট খেয়ে দোকানে চলে যাবে, ও একটু ব্যস্ত আছে। তো যাই হোক, ঠাকুরের স্নান করানো হয়ে গেছে। প্রচণ্ড ধুলোবালি পড়েছিল। এই যে আজকে প্রায় 7 দিন পুরো ঠাকুরকে স্নান করানো হয়নি। স্বাভাবিকই নোংরা তো হবেই। তো আমাবতীতে ঠাকুর আসন টাসন ধুয়েই পুজো দেওয়া উচিত, কারণ এটা তো একদম আমাদের যেরকম প্রতি মাসে মাসে যেটা হয়, সেটা তো আমি যতটুকু শুনেছি বা জেনেছি সেটা মায়েরও হয়, মানে মা কালীরও হয়, বা প্রত্যেকটা ঠাকুরেরই হয়, মানে ছেলে ঠাকুর বাদ দিয়ে, মানে মা লক্ষ্মী তারপরে সরস্বতী সবার নাকি হয়। এটা আমি বড়দের মুখে শুনেছি। কতটা ঠিক কতটা ভুল আমি সঠিক জানি না, কি অ্যাকচুয়ালি সত্যি সেটাও আমি জানি না। আমার বড়রা যারা, মানে আমার দুজন ব্যক্তি, তারা যেটা বলেছে আমি সেটাই শুনেছি। তো যাই হোক, এই যে পুজোর গোছাচ্ছি এখন। পাঁচালি করে পুজো দিই আমি প্রতি বৃহস্পতিবার। তো পুজোর গুছিয়ে নিয়ে আজকে রান্নাবান্নারও তেমন ঝামেলা নেই, কারণ হচ্ছে গতকালকে রাতে বরমশাইও ভাত খায়নি, আমিও খাইনি। তারপরে দুপুরবেলায়ও আর কালকেরও ব্লগ তোমাদের সাথে আমি দিতে পারিনি, কারণ কালকেও রান্নাবান্না আমি কিছুই সেরম করিনি। শুধু করেছিলাম ভাত আর ডালের বড়া আর ডিম ভাজা, এই হচ্ছে করেছিলাম। ওই জন্য কোনো ব্লগ আমি দিতে পারিনি। আজকেও হচ্ছে তোমার তেমন কোনো ব্লগ আসবে না, কারণ 1 গামলা ভাত রয়েছে, সেটা তোমাদের সাথে আমি দেখিয়ে দেবো। 1 গামলা পান্তা ভাত রয়েছে। পান্তা ভাতই ইচ্ছা করে রেখেছি। কড়কড়া ভাত করে রাখতে পারতাম, কিন্তু বরমশাই বললো পান্তা ভাত করে রাখো, আমি দুপুরবেলা পান্তা ভাত খাবো। ও একটু পান্তা ভাতটা খেতে ভালোবাসে, ওই জন্য। তো সেই পান্তা ভাত করা আছে, এটাই খাওয়া হবে। একটু কোনো ভাজা টাজা ডালের বড়া ঠড়া করে নিই। বরের অবশ্য ডালের বড়া ঠড়া লাগে না, ও লঙ্কা ঠঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা পোড়া টোড়া দিয়ে খাই ভালো। তো পুজোটা আগে করে নিই, সবার আগে পুজোটা আগে করে নিই, তারপরে হচ্ছে এদিককার চিন্তা করব। তো তোমরা এই আমাবতীর পরের দিন কেমনভাবে পুজো দাও না দাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আমি তো এইভাবেই পুজোটা দিই। আর আজকে আরও ভালো দিন পড়েছে, বৃহস্পতিবার। তো আমার একদিকে ভালোই হলো, নতুন ঘটও পাতা হয়ে যাবে, প্লাস সব ঠাকুরগুলোকে স্নান করানো হয়ে গেল। আজ 7-8 দিন পুজো দিতে পারিনি বলে না কেমন একটা লাগছিলো, ছাড়া ভালো লাগছিল না কিছু। কারণ তোমরা তো জানোই আমি সকালটা শুরু করি ভগবানের নাম নিয়ে, আর হচ্ছে পুজো দিয়ে, সংসারের সব কাজ বাসি কাজ করে নিয়ে পুজো দিয়ে তারপরে সারাদিনটা শুরু করি। সেখানে আজ 6টা 7টা দিন পুরো মানে পুজো দিতে পারছিলাম না। ঠাকুর সব ঢাকা ছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো ওই জন্য ভালো লাগছিল না কিছু। যাই হোক, ওয়েদারটা মেঘলা করে রয়েছে। বেডশিট সব পাল্টালাম, বাসি কাজ করলাম, ঘর দুয়ার সার্ফ দিয়ে, মানে ঘরগুলো সার্ফ দিয়েই আমি বেশিরভাগ ধুই, মানে মুছি আর কি। তো সার্ফ দিয়ে সেগুলো ধোয়া পাকলা করলাম। তারপর ওদিকে কলপাট পরিষ্কার করলাম। তো দেখবা পুজো দিলে না মনটাও ভালো লাগে, মানে ঠাকুরকে সেবা দিলে ঠাকুরকে সেবা দিলে মনটাও ভালো লাগে, সব কিছু না বেশ ভালো লাগে, মানে মনের মধ্যে একটা অন্য ফিলিংস আসে। আমার তো আসে, কার কার আসে আমি জানি না।
সামনে এসে বলো, বুঝতে পারবে না। এখনো শুনতে পাইনি। কতদিন গাছের ফুল তোলা হয়নি, দেখো গাছের ফুল ফুটেছে, দেখো শুধু। আরও তো তুলিনি, আরও 2 ঘর তুলে নিয়ে গেল, আরও 2জন তুলতে আসবে। এত গাছের ফুল ফুটে, মানে এত ভালো লাগে, কি বলবো তোমাদেরকে আমি। প্রচণ্ড ভালো লাগে আমার তো, ফুল জিনিসটা খুবই ভালো লাগে, আর ফুল তুলতেও খুবই ভালো লাগে। দেখেছো আমার আমার মানে গাছে কত রকমের জবা ফুল ফোটে, বা আমার বাড়ি কত রকমের জবা ফুল আছে। 8 9 রকমের জবা ফুল গাছ আছে, আর জবা ফুল ফোটে 9 রকমের।
তো আজকে তো দু তিন রকমের ফুল ফোটেনি, কুঁড়ি বেরিয়েছে, এখনো ফুল ফোটেনি, এতদিন ফুটছিল। জবা ফুল আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে জবা ফুল। ফুল জিনিসটাই আমার কাছে খুবই ভালো লাগে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগে।
দোল পূর্ণিমা নিশি ধীরে ধীরে পরকাশি ঢালিছে ধরা রঙ্গ কত সুধর আসি হেন মধুর কালে বৈকুণ্ঠ মাঝারে বসে বিষ্ণু লক্ষ্মী সহ আনন্দ পরে হেন কালে বোমাসুটি হেন কালে বোমা শুধু দৈবশী নারদ বিনা যন্ত্রে বিষ্ণু গান করি মনোমো ষষ্ঠাঙ্গে প্রণাম করি লক্ষ্মী নারায়ণে দোয়া পায়ে চাই রয়ে করুণ নয়নে লোকমাতা জিজ্ঞাসনে হে ঋষিবার আজি কেন হেরি তব বিষণ্ণ অন্তর বল বর্ষ বল দেখি মঙ্গল কতন কি কারণে আজি তব হেতা আগমন নারদ বলেন মাতা জানত সকল জানিয়া সন্তান কেন করো চর মতবাসী জনগণ পীড়িত সবাই হাহাকার রবে সবে মেদিনী কাপায় অনশন বস্ত্রহীন করে দিনপাত ব্যাধিগ্রস্ত হয়ে মাগ হয় দেহপাত জীবন সন্ধ্যায় সবে উপনীত আজ জীবন প্রভাত হবে করি কি বা কাজ বলো দেখি প্রকাশিয়া কোন মহাপাপে জর্জরিত হয়ে সবে বলে মরতাপে এত শুনি লোকে দেবী হন বিচলিত প্রিয়বাসে নারদের কহেন বিমিত আমার সমান আরো সূর্যি পাঠানো ধরাইয়া আমারে ভুলিয়া তারা মহাইতে মজায়া লজ্জা হয় রমণী রঙ্গের ভূষণ সেই লজ্জা নারী সব দেয় বিসর্জন সন্ধ্যাকালে সন্ধ্যাবাতি নাই হয় জ্বালা ভালেতে দূর দিতে হইয়াছে ভোলা প্রভাতে দেয় না আর গোবরের ছড়া ঘৃণা নাহি করে মনে বাসি বস্ত্র পরা শ্বশুর শাশুড়ি যেন ভাবে দাস দাসী তাহাদের প্রতি সদা হয় কুটবাসী আত্মীয় অতীত হয় যথা নারায়ণ হেরিলে তাদের দূর করে সর্বক্ষণ ঘরে ঘরে এই রূপ নানা বিচার অচল হইয়া তাকি বলো কি প্রকার লক্ষ্মীবাণী শুনি মনি ক্ষয়ে ক্ষুণ্ণ মনে কিছু সৃষ্ট হবে বলো তব নারী গানে দৈবশীর নারদ বাবা দৈবশীর বাক্য শুনি চিন্তিত কমলা তারে আশ্বাস দানে বিদায় করিলা নারদ চলিয়া গেল দেবী ভাবে মনে কি উপায় নর দুঃখ গুচাবো এখনে তুমি মেরে উপদেশ দাও নারায়ণ যাতে নরের দুঃখ হয় বিমোচন বিষ্ণু বলে শোনো তবে হয়ে এক মন লক্ষ্মীপদ নরলোক কর প্রচারণ নারায়ণ বাক্য লক্ষ্মী হরিশ মনেতে পত প্রচারণে যন্তরাই মতেতে মত লোকে বিদ্যা বেশে ফেরে নারায়ণী বন মাঝে বিদ্যা দেখিল আপনি দয়াময়ী লক্ষ্মী মাতা জিজ্ঞাসে বিদ্যারে কহ মা গো একে বা তুমি অরণ্য মাঝারে লক্ষ্মী বাক্য বিদ্যা কয়ে শোনো গো মাতা মন্দপতি না করেছেন দাতা পতি হলো স্বর্গগামী সুকোষ যত একে একে যা ছিল হলো তিরোহিত ভিন্ন ভিন্ন হারি সব হয়েছে এখন সাত পুত্র সাত বধূ করে জ্বালাতন অসহ্য হয়েছে এবে তাদের যন্ত্রণা এ জীবন বিসর্জিত করেছি বাসনা লক্ষ্মী বলে গৃহে যাও করো লক্ষ্মীবত গুরুবারে সন্ধ্যা কলে লয়ে বধূ যত এত কই লক্ষ্মী মাতা হন অধিস্থান বিদ্যা করে ফিরি করে লক্ষ্মীর পূজান কমলা আসিয়া পূর্ণ আসন পাতিল লক্ষ্মীন সেই গৃহে লক্ষ্মী অধিষ্ঠিল শ্রীনগরবাসী এক বণিক নন্দন দৈবযোগে সেই গৃহে উপনীত হন লক্ষ্মী পূজা কেরি হয় কয় সাধুর তো নয় বলে কে পূজাইতে কিবা ফল হয় বণিকের কথা শুনি বলে বামা গো লক্ষ্মীবতীতে হয় মানুষ পূরণ সদাগরে শুনি বলে অহংকারে অভাবী জনেতে সবে এর পূজা করে গর্বিত বচন লক্ষ্মী সইতে না পেরে ছন্নছাড়া করে তারা ছাড়িল তারে লক্ষ্মী কোপে পারুল সে সাধুর তো নাই জলের মধ্যে তরি তার সব ডুবে যায় প্রাসাদ সম্পদ যত যাহা ছিল তার লক্ষ্মী রোষে বজ্রঘাতে হলো চারকার তখন স্মরণ হয় বিপদ কারণ অহংকারে তুমর এই দুর্ঘটন ভূতের মানুষ করি নিজ গৃহে গেল আপন পতির গিয়া সকল বলিল সাধু কথা শুনি তবে পূর্ণ নারীগণ ভক্তি ভরে করে তারা লক্ষ্মীর পূজন কমলা কৃপায় হয় পূর্ণ ধনজন দারিদ্র দূরে যায় আনন্দে মগন এই রূপে ব্রত কথা প্রচার হইল আনন্দ অন্তরে সবে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল।
এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো ঠাকুর আসনটা। পুজো দিতে দিতে হঠাৎ বাবার কথা খুব মনে পড়ছিল, খুব খুব মনে পড়ছিল। চোখটা জল চলে এসেছিল চোখে। এই দেখো ওয়েদার আবার খুব মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। যাই হোক বর্মশাইয়ের আগে চা করে দিই। দেখি ওরা দুটো কি করছে। এরকম মেঘলা ওয়েদার পুরো। সকালবেলা খালি পেটে ভাজাই খান। এই যে বিছনা চাদরটা তো সব চেঞ্জ করে দিয়েছি। বর্মশাইয়েরও চান টান হয়ে গেছে। চা খাবা না? হরলিক্স খাবে বললো, তাহলে হরলিক্স করে দিই। দুধটা একটু ফুটিয়ে নিই। দুধ ফুট সব রেডি করাই আছে, শুধু একটু ফুটিয়ে ওকে দিয়ে দেবো। মানে দুধ ফোটানো, আর আবার একটু ফোটানোর দরকার। তার কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, আবার ঠান্ডা হলে ক্যাক ক্যাক করে ওঠে, মানে চিল্লায় আর কি। ওকে একটু তাহলে চা করে দিই, আর হচ্ছে আমি একটু চা দুধ হরলিক্স করে দিই, আর আমি একটু চা খেয়ে নিই, কারণ আমি চা না খেলে আমার হবে না। আজকে সত্যি খুব বাবার কথা হঠাৎ করে পুজো দিতে দিতে মনে পড়ছে ভীষণ। মানে সবসময় অল টাইম তো মনে পড়েই, কিন্তু আজকে যেন বেশি খারাপ লাগছে। কেমন করে আমার বাবা আমাকে একা রেখে চলে গেল, কেমন করে। খুব মনে পড়ছে হসপিটালে আমার হাতটা ধরে কিরম করে বলছিল, মা আমি আর বাঁচবো না। আমি একটু বুঝতে পারিনি যে আমার বাবা এভাবে চলে যাবে, তার কথাটা এতটা সত্যি হয়ে যাবে। আমি একটু বুঝতে পারিনি, চলে গেল ওর বাবা। এই যে কর্তামশাই হরলিক্স, মেয়ের দুধ হরলিক্স, মেয়েরও আজকে একটু হরলিক্স দেবো। আর এই যে চা আমার, তিনজনের 3 রকম। বৃষ্টি কমুক, তারপর ভিজতে ভিজতে যাবা না। পাগল হয়ে তো তুমি যেতেই হবে এখন আমার। তাহলে এই ইয়ে কিনছো না কেন, রেনকোটটা? হালকা বৃষ্টি বেরিয়ে যাবো আমি, এরপরে জোর বৃষ্টি আসলে যেতে পারবো না। এই যে মেয়ে বোঁদে, মানে পুজোয় যে বোঁদে প্রসাদ দিয়েছি, তাই খেতে ব্যস্ত। ওই যে বোঁদে প্রসাদ খাচ্ছ। কী খাচ্ছ তুমি? প্রসাদ খাচ্ছ? তাই ভালো, খাও। আর এই দেখো 1 গামলা পান্তা ভাত। এই দেখো 1 গামলা পান্তা ভাত, যেটা আমরা দেখো জল পাল্টে রেখেছি, আবার খানিক পরে আবার পাল্টে রাখবো। আর এই যে কালকের বড়া রয়েছে। বড়মশাই বললো কিচ্ছু করতে হবে না, শুধু একটু আলু ভাজবা, লঙ্কা ভাজবা, ব্যাস তাতেই হয়ে যাবে। তো সেটাই করবো। কি দেবো তোমার এটা করছিলাম না? এই যে বৃষ্টি একটুখানি ছিটফুটা হলো, হবে বলে মনে হচ্ছে তো বৃষ্টি, দেখা যাক কখন শুরু হয়। এই যে লাঞ্চ রেডি হচ্ছে, অনেকটা দেরি হয়ে গেল লাঞ্চ রেডি করতে। উচ্ছে আলু ভাজা করছি আর চিকেন করব, যেহেতু মা এসেছে। বাবা চলে যাওয়ার পরে আমাদের ছেড়ে, তারপরে মা আর আসেনি, আজকে আসলো। তো ওই জন্য চিকেন করব, আর এই উচ্ছে আলু ভাজা, ব্যাস আর কিচ্ছু না। আজকে অনেকগুলো কাচাকুচিও করেছি। এই দেখো অনেকগুলো কাচাকুচি করেছি। উনুনটা ভেঙে গেছিলো, উনুনটা ঠিক করেছি। তারপরে কাঠগুলো কেটেছি, এই যে জামা কাপড়গুলো সব কেচেছি। জানো তো বৃহস্পতিবারে আমি বিছনার চাদর টাদর সব চেঞ্জ করি, কাঁচা বিছনার চাদর পাতি। তো এই দেখো এই কাঠগুলো কেটেছি, মানে কুড়ুল দিয়ে। আর এই জামা কাপড়গুলো কেচেছি, আর উনুনটা ঠিক করেছি। যাই হোক, এই কাঠ কাটতে গিয়ে আমার কপালে একটা কাঠ ছুটে, মানে ছিটকে এসে কপালে লেগেছে। কপালটা পুরো ফুলে গেছে। যখন লাইভে আমি বসবো দেখতে পাবে তোমরা, ভালোই ব্যথা হয়েছে, ফুলেও গেছে। তো কি করা যাবে, অ্যাক্সিডেন্ট, জাস্ট অ্যাক্সিডেন্ট আর কি। তো যাই হোক,
এটা ভাজা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো। বরমশাইয়েরও খিদে পেয়ে গেছে, মারও খিদে পেয়ে গেছে। গ্যাসটাও না আমার একটু প্রবলেম হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না গ্যাসটাই। না তুমি আমার একবারে এসে দেখেছো যে আমার কপালটার কি অবস্থা? তুমি আমার কখন দেখলে? আমি তো মরে তখন তো আসছে তো ফুলে ছিল সেই খালি পায়ে নেমে গেছে। তোমার আর মারে না বলতে বলতে আমি পাগল হয়ে যাবো। আমার যা মাথা ব্যথা করছে না, তুমি যদি আমার জায়গায় হতে তাহলে কি করতে? ওষুধ খাওয়া ওষুধ দেখি দেখি। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার হচ্ছে আলুটা দিয়ে দেবো। আলুটা না, সরি, পেঁয়াজটা দিয়ে দেবো। আলুটা আমি একবারে কষানোর সময়ই দেবো, এখন ভেজে তুলবো না। এই যে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মশলাটা। এখানে আছে জিরে, আদা, শুকনো লঙ্কা, এটা পেস্ট করে নিয়েছি। মানে শুকনো লঙ্কা অল্প দেওয়া, কাঁচা পাকা লঙ্কা বেশি দেওয়া। একটুখানি মগে জল ঢেলে দাও তো, একটু মগে জল ঢেলে দাও। দাও, হাতটা ধোবো, দাও। আসো ফেসিয়াল করে দিই, শুনতে পাইনি। এটাকে একটু কষাই নেবো। কি কবে করবা? রবিবারে বিকালে করে তো করে। করো, কবে করবা? মাংসটা দিয়ে দিলাম, ফ্যান নিয়ে এসছে আর মুরগির মাংস এনেছে, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছে আলু, আর দিয়ে দেবো হলুদ আর নুনটা, দিয়ে ভালো মতো কষাতে হবে। হলুদ দেবো, আর একটু দেবো।
এবারে যেটা কষা হতে থাকে ভালো মতো। এই দেখো অনেকটা হয়ে এসছে। এবার আমি এই যে, এটা তোমরা কে কে খাও অবশ্যই জানাবে আমাকে। এটা কিন্তু স্কিন, মানে মুরগির স্কিন, চামড়া যেটাকে বলে, সেটা নিয়ে দিয়ে এসছে। তো সেটা এবার এখন দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমার খেতে খুবই ভালো লাগে। আমি তো মুরগির মাংস খাই না, আমি এই ছালটার ঠ্যাংটাই যা খাই একটু। তো সেটাই দিয়ে এবার ভালো মতো আর একটু কষাবো। এটা খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু আমি কষা কষা করবো। বন্ধ করো তো। একটা কথা শুনে না, ওর জামাই দেখ ছি লেগে গেছে। বলবো না কিছু, বলো। এই যে কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো, আর বেশি ঝোল করবো না। মাছ দেবো, দাঁড়াও।
ধুয়ে দাও নিয়ে জল দিচ্ছি এবার। দাও, হালকা জল না দিলেও তো না, আলু সেদ্ধ হবে না, মাংস করে সেদ্ধ হয়েছে নাকি? অল্পই জল দেব, মানে যেটুকু ছিল সেইটুকুই ঝোল থাকবে। রসুন দাওনি? কোন রসুন? গোটা রসুন দিইনি, তুমি কোনোদিন খাও না তাই এমনি ছাড়িয়ে ছাড়িয়ে রসুন দিয়েছি, মানে ছোটো ছোটো কোয়া। রসুন একটু বেশি দিতে হবে। 4খানা রসুন দেওয়া সমীর, এবার কিন্তু অতিরিক্ত ভাল লাগে না কোনো কিছু। একটু যে মাংস আমার পুরো রেডি হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, এই যে গরম মশলা দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো আগামীকাল। তো প্লিজ 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 সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এফবি পেজটিকে ফলো করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে আগামীকাল। টাটা, বাই বাই।